শান্ত সবুজে ঘেরা এক জঙ্গল ছিল, নাম তার রূপনগর বন। সেই বনের মাঝখানে একটি বিশাল বটগাছ, যেখানে নানা রঙের পাখিরা বাস করত। কেউ ছিল লাল, কেউ নীল, কেউ আবার হলুদ। তাদের কিচিরমিচিরে বনটা সবসময় মুখর থাকত। এই বটগাছেই থাকত ছোট্ট এক পাখি, তার নাম টুনি। টুনি ছিল আকারে ছোট, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। অন্য পাখিরা যখন উঁচুতে উড়ত, টুনি তখন নিচেই ঘুরে বেড়াত। সে চেষ্টা করত উড়তে, কিন্তু বারবার ব্যর্থ হতো। একদিন টুনি দুঃখ করে তার মায়ের কাছে বলল, মা, আমি কি কখনো আকাশে উড়তে পারব না? তার মা মৃদু হেসে বলল, পারবে টুনি, অবশ্যই পারবে। শুধু সাহস আর ধৈর্য দরকার। কিন্তু অন্য পাখিরা টুনিকে নিয়ে হাসাহাসি করত। বিশেষ করে রাঙা নামের এক বড় পাখি প্রায়ই বলত, এই ছোট্ট ডানায় আবার উড়বে? হা হা হা। এই কথা শুনে টুনির মন খুব খারাপ হয়ে যেত। তবুও সে হার মানত না। প্রতিদিন ভোরে সে একা একা চেষ্টা করত ডানা মেলতে। একদিন ভোরে, যখন সূর্যের আলো ধীরে ধীরে বনভূমিকে আলোকিত করছিল, টুনি আবার চেষ্টা করছিল উড়তে। হঠাৎ সে একটু উপরে উঠতে পারল। যদিও খুব বেশি নয়, তবুও সে খুশিতে ভরে গেল। সে ভাবল, আমি পারছি, আমি সত্যিই পারছি। এই ছোট্ট সাফল্য তাকে আরও সাহসী করে তুলল। কিছুদিন পর হঠাৎ বনে এক ভয়ঙ্কর ঝড় এল। আকাশ কালো হয়ে গেল, বাতাস তীব্র গতিতে বইতে লাগল। পাখিরা ভয় পেয়ে ছুটোছুটি করতে লাগল। বটগাছের এক ডালে কয়েকটি ছোট পাখি আটকে পড়েছিল। তারা উড়তে পারছিল না। ঝড়ের দাপটে তারা পড়ে যাওয়ার উপক্রম। সব বড় পাখিরা নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল। কেউ এগিয়ে এল না তাদের সাহায্য করতে। ঠিক তখনই টুনি সাহস করে এগিয়ে এল। যদিও সে পুরোপুরি উড়তে পারত না, তবুও সে তার ছোট ডানায় ভর করে ধীরে ধীরে ওই ডালের দিকে গেল। সে চিৎকার করে বলল, ভয় পেও না, আমি আসছি। ছোট পাখিগুলো কাঁদতে কাঁদতে বলল, আমাদের বাঁচাও টুনি। টুনি একে একে তাদের সাহস দিল, আর নিজের ডানার জোরে তাদের নিচের নিরাপদ জায়গায় নামিয়ে আনল। সে বারবার ঝুঁকি নিয়ে ডালের কাছে গেল, আবার ফিরে এল। ঝড় থামার পর সবাই অবাক হয়ে দেখল, টুনি সব ছোট পাখিদের বাঁচিয়েছে। রাঙা, যে একসময় টুনিকে নিয়ে হাসত, সে লজ্জা পেয়ে বলল, আমি ভুল করেছি টুনি, তুমি সত্যিই সাহসী। সব পাখিরা তখন টুনিকে ঘিরে ধরল। তারা তার প্রশংসা করতে লাগল। টুনি মৃদু হেসে বলল, আমি শুধু চেষ্টা করেছি। ছোট হলেও যদি মন বড় হয়, তাহলে সবকিছুই সম্ভব। তার মা দূর থেকে সব দেখছিল। তার চোখে তখন আনন্দের জল। সেই দিন থেকে টুনি আর ছোট পাখি হিসেবে পরিচিত ছিল না। সবাই তাকে বলতো, সাহসী টুনি। এরপর থেকে টুনি প্রতিদিন আরও ভালোভাবে উড়তে শিখতে লাগল। আর অন্য পাখিরাও তাকে উৎসাহ দিতে শুরু করল। রূপনগর বনের পাখিরা তখন বুঝল, কাউকে ছোট করে দেখা ঠিক নয়। কারণ, যে ছোট, তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে বড় সাহস। আর টুনি, সে একদিন সত্যিই আকাশ ছুঁয়ে ফেলল। তার ছোট ডানায় ভর করেই সে প্রমাণ করল, স্বপ্ন যদি সত্যি হয়, তাহলে কোনো বাধাই বাধা নয়।